শঙ্খ নদীর এপার ওপার জুড়ে বিস্তৃত জনপদ, পাহাড়, নদী আর সমতলের মিলনস্থল। দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে আলোচিত এক আসন চট্টগ্রাম ১৪। প্রাকৃতিকভাবে এই আসনটি যেমন বৈচিত্র্যময়, তেমনি রাজনৈতিকভাবেও চিরচঞ্চল। শঙ্খ নদী শুধু দুই পার্কে আলাদা করেনি, নির্বাচনের উত্তাপও ছড়িয়ে দিয়েছে দুই তীরের মানুষের মাঝে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে মাঠে রয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপি থেকে মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, এলডিপি থেকে ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, শফিকুল ইসলাম রাহি, জাতীয় পার্টির বাদশা মিয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল হামিদ, সুন্নি জোটের মাওলানা সোলাইমান ফারুকি এবং ইনসানিয়াত বিপ্লবের এইচ.এম. ইলিয়াস। চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম ১৪ আসন। এই আসনের মোট ভোটার ৩,১৩,৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৫,৮৪৭ জন এবং নারী ভোটার ১,৪৭,৬৬৫ জন। মোট ভোট কেন্দ্র ১০০টি। একসময় এই আসনটি ছিল বিএনপির শক্ত ঘাঁটি। কর্নেল অলি আহমেদের হাত ধরে দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে চন্দনাইশ গুরুত্বপূর্ণ অবস্থান পায়। এবারে নির্বাচনে বিএনপি চায় আসন পুনরুদ্ধার করতে, এলডিপি চায় কর্নেল অলির ঐতিহ্য ধরে রাখতে, আর ইসলামী ফ্রন্ট চেষ্টা করছে এই সমীকরণে ভাগ বসাতে। এই আসনের মানুষ মূলত কৃষি, ক্ষুদ্র ব্যবসা, প্রবাসী আয় এবং পাহাড় ও নদী কেন্দ্রিক জীবিকায় নির্ভরশীল। তবে যোগাযোগ, অবকাঠামো, নদী ভাঙন, নিরাপত্তা ও কর্মসংস্থানের অভাব এখানকার দীর্ঘদিনের বাস্তব সমস্যা। ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতিটা যাতে অটুট থাকে। আরেকটি বিষয় হচ্ছে যাতে নির্বাচন পরবর্তী সকল অনিয়মের প্রতি যেন জিরো টলারেন্স থাকে এবং উন্নয়নটা যাতে সমভাবে বণ্টিত হয়। আরও বিভিন্ন ধরনের শিক্ষণীয় কার্যক্রম চালু করার জন্য বিভিন্ন স্কুলে কৃষকরা উপযুক্ত মূল্য পাচ্ছে না। আমি আশা করব আগামী সংসদ নির্বাচনে যে প্রার্থী জয়ী হবে উনি একটা পেয়ারা সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা করবেন এবং এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবেন, যাতে আমরা নারীরা সম্মানের সাথে ও স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি। শিক্ষা ও স্বাস্থ্য ব্যাপারে সব দিকে যাতে উন্নয়ন হয়। যেখানে থাকে রোড ঘাট এগুলো যে উন্নয়ন করা, স্কুল, মাদ্রাসা সবকিছু শিক্ষা যেন ভালো মতো হয়। শিক্ষা এখনো অভাব রয়ে গেছে, মাস্টারদের লেখাপড়া ভালো করে হচ্ছে না। নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। আপনারা দেখেছেন আমার এই চন্দনাইশ আংশিক সাতকানিয়া অবহেলিত। আমি বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়েছি, রাস্তাঘাটের খুব বেহাল দশা। আমাদের এই কাজগুলো প্রাধান্য দিয়ে আগে কাজগুলো করতে হবে এবং এই যে আমাদের ২০০০ যে সবজি বাগানের সবজির সকালে ভান্ডার, এখানে আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে আমাদেরকে বসতে হবে, বসে এবং এগুলো কিভাবে তারা ভালো মূল্য ধরে কিভাবে বিক্রি করতে পারে, তারা যেন আমার কৃষক ভাইরা যেন স্বাবলম্বী হয়, তারা যেন সুফলটা পায়, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। ইনশাল্লাহ পেয়ারা বাগানে চাষ করতে যাই তখন তাদেরকে কিডন্যাপ করা হয়, তাদের থেকে মুক্তিপণ আদায় করা হয়, তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়, হয়রানি করা হয় পাহাড়ি সন্ত্রাসীরা। ইনশাল্লাহ দোয়া করেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা এটার একটা ফাইনাল সলিউশন আমরা করব। অন্যদিকে বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করতে চান এলডিপির প্রার্থী ওমর ফারুক। আমি মানুষ গড়ার কারিগর, আমি ধাক্কা দিয়ে সাথে আসি নাই, আমি আপনাদেরকে আগায় দিতে চাই। এটা কারো বাপের দেশ না, এমনকি চন্দনাইশ সাতকানিয়া আমার বাপের সম্পত্তি না। এখানে উনি আপনাদের প্রতিনিধিত্ব করেছেন শুধুমাত্র, এখন উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আপনারা ভোট না দিলে তো এখানে কিছু হবে না। হবে আমার উত্তরাধিকার সূত্রে যা প্রাপ্য আছে সেটা শুধু ওনার সততা, ওনার রাজনৈতিক পরিচিতি, এটুকুই আমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হব। এখন আমাকে ওনার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের খেদমত করার। আমি আবারও বলি, আমি মানুষ গড়ার কারিগর, আমি ধাক্কা দিয়ে সাথে আসি নাই, আমি আপনাদেরকে আগায় দিতে চাই। আমি সারা কারণ আমার যারা ছাত্রছাত্রী ছিল তাদেরকে যখন আমরা আগায় দিই, তারা যখন অর্জন করে তাদের অর্জনের মাধ্যমে আমাদের সম্পূর্ণতা।
সমান তালে প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। আমি সর্বোচ্চ সরকারি বরাদ্দ সুষমভাবে বন্টন করব, শিক্ষাক্ষেত্রে এবং যোগাযোগ ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। শঙ্খ নদীর দুই পারের মানুষ এখন তাকিয়ে আছে ভোটের রায়ের দিকে। ব্যক্তির গ্রহণযোগ্যতা, দলের ভোট ব্যাংক আর তরুণ এবং নারী ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে চট্টগ্রাম 14 আসনের ভবিষ্যৎ প্রতিনিধি। নুরুন্নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।